আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি অপর্ণাকে খুঁজছো, তাই না? তোমাকে তো উঠতেই হবে, উঠতেই হবে। আজ ওঠো, আমার কো অপর্ণা, আমি তোমার মা, আমাদের জন্য তোমাকে উঠতেই হবে। ডক্টর, কনভালশন হচ্ছে। কনভালশন হচ্ছে না? আপনারা তো বললেন পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে। কি বলছেন আপনি? আমি কিছু বুঝতে পারছি না। নার্স, ইনজেকশন রেডি করুন। আর্য, কি একদম সেন্স এসে গেছে? এই তো মিরাকেল। মাগো, তুমি রক্ষা করেছ মা, তুমি রক্ষা করেছ। ঠিক আছে, আমি তাও আমি চিনতে পারছো? Just take care, please. ঠিক আছে? আমাকে চিনতে পারছো? আর কি কর, আমি তোর বন্ধু। কি চিনতে পারছিস? মনে করছো আমাকে? হ্যাঁ, চিনতে পারছিস? মা মিসেস সিংহ দাঁড়িয়ে আছে, আমরা সবাই আছি তোর জন্য এখানে। চিনতে পারছিস? সবে জ্ঞান ফিরেছে ওনার, আপনি ওনাকে এভাবে? কি রে? কিঙ্কর, তুমি থামো। আমাকে মনে করাতে হবে। কেন বুঝতে পারছেন আপনারা কেউ? কি রে, মনে করছে তো? একটু তাকা না, সব মনে পড়ে দেখ। ওভাবে হবে না কিঙ্কর, শান্ত হও তুমি। আর্য, আমার মনে হয় তোমার কিছু বলার আছে। আমাকে বলবে? বলো না আর্য, তোমার মা তো তোমার কথা শোনার জন্য অপেক্ষা করে রয়েছে। বলো না, বলো। ওনার শারীরিক অবস্থা স্টেবল হলেও মানসিক অবস্থা স্টেবল নয় বলেই মনে হচ্ছে। এই তো আর্যদার জ্ঞান ফিরেছে। আপনারা জানাননি কেন? আমার তো টেনশন হচ্ছিল। ভগবান রক্ষা করেছে, ভগবান রক্ষা করেছে। আপনি এখন ঠিক আছেন তো স্যার? এখনো তো কাউকে চিনতে পারছে না। ঠিক আছে কিভাবে বলি বলুন তো? আপনারা এভাবে সবাই মিলে এখানে ভিড় করলে ওনার সমস্যা হতে পারে। প্লিজ আপনারা একটু। মিস্টার সিংহ রায়, আপনার কিছু দরকার? উনি তো কাউকে খুঁজছেন মনে হচ্ছে। প্লিজ টেক কেয়ার। কি হলো? ব্লাড বেরোচ্ছে, ডক্টর দেখুন একটু। নার্স তো উঠে যাচ্ছে। আর্যদা, আচ্ছা কি হলো? আপনি কোথায় যাচ্ছেন? হেল্প করবো? কি কোথায় যাচ্ছিস? না, আমি তোকে আটকাচ্ছি না। তুই কোথায় যাচ্ছিস? আমি তোকে নিয়ে যাবো। তোর কিছু মনে করছিস আমাকে? আপনি এভাবে যাবেন না মিস্টার সিংহ রায়। কিছু একটা বাড়াবাড়ি হয়ে গেলে আবার সামলানো ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি প্লিজ আমাদের কথা শুনুন। তুমি অপর্ণাকে খুঁজছো, তাই না? অপর্ণাকে ঠিক বলেছি তো আর্য? অপর্ণার নামে ওর মধ্যে কিছু চেঞ্জ দেখছি। ওই নামের সাথে কি কিছু মনে পড়ছে ওর? কি হলো, চুপ করে আছো কেন তুমি? অপর্ণাকে দেখতে চাইছো, তাই না? মাদার ইন ল, আপনি যদি এতবার করে বলেন তাহলে
ওনার অপর্ণাকে দেখতে না চাইতে ইচ্ছে হলো, দেখতে ইচ্ছে করবে। কেন বারবার বলে ওনার মাথায় ঢুকিয়ে দিচ্ছেন অপর্ণার নামটা? আদর্শী, তুমি প্লিজ চুপ করো। যার জন্য উনি শেষ হতে বসেছিলেন তাকে উনি কেন খুঁজবেন? মানসী ম্যাডাম, আর আমার মেয়েটাকে দোষারোপ করবেন না। হ্যাঁ স্যার, তো ঠিক আছে, উনি ভালো হয়ে যাবেন, আমরা সবাই চাই উনি ভালো থাকুন। কেন আমার মেয়েটাকে দোষারোপ করছেন? আর্য, বলো না, তুমি অপর্ণাকেই তো খুঁজছো, তাই না? তুমি আমাকে বলো, তোমার মাকে বলো, তুমি অপর্ণাকেই তো খুঁজছো। দেখলেন তো আপনি আর্যদা কিভাবে ডিস্টার্ব হলেন? কেন ওনার সামনে অপর্ণার নামটা বারবার নেন আপনি? অপর্ণার জন্য আজ অব্দি ওর খারাপ কিচ্ছু হয়নি মানসী, তাই জোর করে বলে এসব প্রমাণ করার চেষ্টা করো না। এটা ভাবছেন না কেউ যে ওর জন্য আর্যদার ভালো কিছুই হয়নি? যে অবস্থায় ছিল আর্যদা এখনো সেখানেই আছে। ঢুকে তো পড়েছি, এখন ফিরবো কি করে এখান থেকে? কিঙ্কর স্যারও বোধহয় চলে গেছে, আর্য স্যারের কোনো খবর জানি না। এখান থেকে না বেরোতে পারলে তো আচ্ছা অনেক দূরের কথা, কি করবো আমি এখন? আচ্ছা কিঙ্কর স্যার ওটা চলে গেলেন কেন? উনি কি বুঝতে পারেন গোলমালটা বাঁধালাম ভিতরে ঢোকার জন্য? যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। দেখো, লকআপটা তো খুব একটা ভালো জায়গা নয়, তো অপর্ণাকে তুমি এই লকআপ থেকে বার করবে। মানে লকআপটা অপর্ণার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কার জন্য ক্ষতিকারক? আরে তুমি বুদ্ধিমতী, তোমাকে কি সবটা ভেঙে বলতে হবে নাকি? হ্যাঁ, একজন আছে যার সাথে অপর্ণাকে রাখা যাবে না। আমার লয়ার আছে, তাকে নিয়ে ভেতরে যাও, ভেতরে গিয়ে অপর্ণাকে ছাড়িয়ে নিয়ে এসো। আমি তোমার আর কোনো কথায় ট্র্যাপে পা দেব না। তাহলে কিন্তু ক্ষতিটা আর্যর বেশি হবে, তুমি জানো তো, অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। তুমি তো সেটা চাও না, তুমি জানো আমার সেটা করতে একবার হাতও কাঁপবে না। তুমি জানো আমি কিরকম, তো হ্যাঁ, তো তোমার কাছে এক একটা মিনিট খুব ইম্পর্টেন্ট, নষ্ট করো না, যাও যাও।